ভাই অনেকদিন আসলে Xiaomi টিভি গুলো অ্যাভেলেবেল ছিল না, হায়ার টিভি গুলো অ্যাভেলেবেল নাই। তারপর আপনার কাছে মোটামুটি দেখতে পাচ্ছি বেশ কিছু প্রোডাক্ট স্টিল নাও অ্যাভেলেবেল আছে আর কি। আর অনেকেই আসলে ভাবেন যে টিভির দাম আগে যেটা সেটা মনে হয় এখনো আছে, সেটা কি আসলে বাস্তবে ঠিক? মানে আজকে থেকে 15 দিন 10 দিন আগে যে টিভির দামটা ছিল সেটা কি এখনো আছে ভাইয়া? না না, এটা প্রাইস নেই। বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথে মার্কেটটাই এলোমেলো হয়ে গেছে পুরো। আচ্ছা আচ্ছা। ইলেকট্রনিক যা অর্থাৎ বিশ্বকাপের সাথে রিলেটেড হ্যাঁ। যে সমস্ত প্রোডাক্ট আছে, সব ধরনের প্রোডাক্টের দাম বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং দাম বাড়ছে এমনই যে আপনার কোনো মানে এটা স্টেবল কোনো জায়গা নাই। মানে এই আপনার বেশি হচ্ছে, যতটুকু বেশি হচ্ছে তার নিচে আর নামতেইছে না। ধরেন আপনার এই যে level টিভিটা আছে। বাজারে এবার হয়তো বা নিয়ে আসলে 1000 পিস, সেল হয়ে গেছে 5000 পিস। এখন তার মধ্যে কেউ হয়তো বা 50-100 পিস স্টক করে রাখছে আলাদা করে, হুট করে এসে দাম বাড়াই দিচ্ছে। আপনি কিছু তো করার নেই, আমারও কিছু করার নেই আসলে। এটা আসলে স্টক, মানুষের কাছে স্টক না থাকার কারণে দামটা বেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ আপনার চাহিদা অনুযায়ী যদি যোগান না থাকে তখন কিন্তু বেড়ে যায়। দাম বেড়ে এমনকি যেগুলা আপনার আমরা অ্যান্ড্রয়েড টিভি বলি, নর্মাল যে টিভি গুলা আছে, আচ্ছা, আচ্ছা। একটু সাধারণ মানুষ কিনে যে টিভি গুলা, এইগুলা প্রাইসও আপনার এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে। Extreme level এই বেড়ে গেছে। গত এক সপ্তাহের মধ্যে আপনার 1 থেকে 2000 টাকা প্রত্যেকটা টিভিতে মানে বাড়ছে। আমরা আগে ফেলেক্সকে গরিবের বন্ধু বলতাম, মানে যারা আসলে একটু বাজেট কম, মানে টিভি না কিনলেই না যাদের আর কি, তারা তো এই টিভিটা ম্যাক্সিমাম টাইমে কিনতো। এটার দামও প্রায় 11,900 বেশি না হ্যাঁ। ভাইয়া? গত সপ্তাহে ভিডিও করছি না, হ্যাঁ, হ্যাঁ, 11,900, আজকে 14,900। তাহলে আপনি বুঝেন কি অবস্থা মার্কেটে। মানে যতটুকু বেশি দিয়ে আমার কেনা লাগতেছে ততটুকু বানানো লাগতেছে। প্রফিট মার্জিন তো আমি যতটুকু মাঝখানে রাখি সেটাই 700-800 বা ম্যাক্সিমাম 1000 টাকা, ততটুকুই আছে। কিন্তু যতটুকু কেনা হয়েছে বেশি দিয়ে, ততটুকু আমার তো এটার সাথে যোগ করতে হচ্ছে। তো তো আসলে বর্তমান সিচুয়েশনটাই এরকম। এরকম আপনি শুধুমাত্র যে মাহফুজ ভাইয়ের কাছে দাম বেশি পাবেন বিষয়টা এরকম না, আপনি 10 জায়গায় আরো যাচাই করবেন। যাচাই করলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। তো ভাই বেশি একটা কথা বলবো না, আসলে নিজেরই মন খারাপ লাগে যে আসলে একটা সময় তো আমরা দেখতাম যে প্রচুর প্রচুর অফার দিতে পারতাম, বাট এখন এই মুহূর্তে কোনো অফারই দেওয়া যাচ্ছে না আর কি। তারপর যেহেতু আমাদের ভিডিও করতে হয়, আপনাদেরকে একটা আপডেট জানাতে হয়, কি কি নতুন প্রোডাক্ট আসছে সেগুলো জানাতে হয়, তার সাথে আমরা ভিডিওটা করছি আর কি। ভাই লোকেশনটা কোথায় আপনাদের? আচ্ছা, আসসালামু আলাইকুম যারা ভিউয়ার্স দেখতেছেন সবাইকে আজকে স্বাগতম ভিডিওতে। তো আমি তো এটা মাহফুজুর রহমান, আর ইউবি ইলেকট্রনিক্স থেকে, উত্তরা 13 নম্বর সেক্টর 17 নম্বর 4 নম্বর হাউসের নিচতলা। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার নিরিবিলি পরিবেশ, যারাই আপনারা কেনাকাটা করতে চান, আমাদের কাছে ধরেন টিভি আছে, 4-5 ধরনের গ্লোবাল ব্র্যান্ডের টিভি আছে। আর এর বাইরেও যদি আপনারা ফ্রিজ কিনতে চান আচ্ছা আচ্ছা। বা ওয়াশিং মেশিন কিনতে চান, হায়ারের এই প্রোডাক্টগুলো আছে। হায়ারের সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। হ্যাঁ। রাইট, ওকে। এর বাইরে টিভির ভিতরে আপনার হায়ার, শাওমি, তারপরে টোসিবা, যদি জেবিকো কিনতে চান, ফিলেক্স কিনতে চান, হ্যাঁ এগুলো আছে। এগুলো তারও কঙ্কা আছে। তো এই প্রোডাক্টগুলো পাবেন। এর বাইরে যেগুলো আছে অ্যান্ড্রয়েড টিভি বক্স, আমাদের কাছে কিন্তু সব ধরনের অ্যান্ড্রয়েড টিভি বক্স পাওয়া যায়। আচ্ছা। আপনার খেলা চলতেছে এখন, আপনার কম দামের মধ্যে প্রজেক্টরও পাওয়া যাচ্ছে। যারা মোটামুটি আর কি দুধের সাথে গলে মিটাইতেছেন তারা কিন্তু প্রজেক্টরও কিনে নিতে পারেন আমাদের থেকে। প্রজেক্টর কিন্তু ভাইদের কাছে হ্যাঁ, অ্যাভেলেবল আছে। এটা পাবেন। আর সব ধরনের রিমোট আছে, টিভির যত ধরনের রিমোট আছে, যদিও অসংখ্য রিমোট, এত রিমোট আসলে সম্ভব না। যেগুলো মোটামুটি লেটেস্ট টিভি, যেগুলো এই রিমোটগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা কালেকশনে আছে, এগুলো আপনারা আমাদের থেকে নিতে হবে। তাহলে আজকে মোটামুটি একটু বেশি বাজেট থেকে স্টার্ট করে দেন আপনাদের যাদের বাজেট কম তাদের মধ্যে আমরা কিছু টিভি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, টিভি ভাই যেখান থেকেই কিনবেন, আপনাদের যে কথা বলি আর কি, টিভি কিন্তু এখন প্রাইস ভিডিওর মধ্যে যেই অবস্থা, তাতে প্রাইস আসলে বলা খুবই দুষ্কর। ঠিক আছে, আগে যে দাম হয়তো শুনছেন 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে, এটার সাথে কোনোভাবেই এখন বর্তমানের প্রাইসটা মিলবে না। তো এটা না হওয়ার এই না মেলার কারণ হচ্ছে মার্কেটে টিভি অ্যাভেলেবেল নাই। যে কোনো ধরনের বিশ্বকাপ রিলেটেড যে কোনো ধরনের প্রোডাক্টেরই সংকট, যার কারণে প্রাইসটা কিন্তু ধুমধুম করে বেড়ে গেছে। মানে যার লাগবে সে তো বাধ্য হয়ে কিনবেই ভাই। তো এখন যে খেলা দেখতে চান, যে খেলার ভক্ত, সে আগে কেনেন নাই, হয়তো বাজেটটা সেই সময় আপনি ম্যানেজ করতে পারেন নাই, তো তাকে একটু বাড়তি গুনতেই হবে। তো কোন টিভি কতটুকু প্রাইস এটা আসলে বলা থেকে আমি ফিচারগুলো বলে দিব, আর কি কি টিভি আছে সেগুলো দেখাবো। আপনারা হয়তো আমাদের কাছে ফোন দিয়ে বা সরাসরি এসে টিভি নিতে পারবেন। আচ্ছা, ওকে। তো টিভি বলতে আপনার অনেকেই ফোন দেন, ফোন দিয়ে যেই কথাটা বলেন সেই সম্বন্ধে একটু আলোচনা করি। অনেক ভাই আছে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই টিভিটার দাম কত। আমরা যখন বলি, দেখা যাচ্ছে উনি শোরুম ভিজিট করছিল কাস্টমারটা, তো শোরুমে হয়তো দাম চাইছে 50,000, আমি চাইলাম যে ভাই আমার এখানে 45,000। তখন বলে যে ভাই আপনি কি পুরাতন টিভি বিক্রি করেন নাকি এটা রিফার্বিশ টিভি?
না ডুপ্লিকেট টিভি আচ্ছা, আচ্ছা। সন্দেহ। আমি বললাম ভাই এইরকম চিন্তা করার কারণ কি? বলে না আপনি শোরুমে তো দাম বেশি, আপনি কেন কমলে? আমি বলি যে ভাই কম দামে বেচে কি আমার অপরাধ হয়েছে নাকি? হ্যাঁ, কম দামে বেচে আপনি কম দামে বেচলে কি দুই নম্বর প্রোডাক্ট হবে? তো এটা হচ্ছে ডিলার পয়েন্টে আসলে ডিলার তো একটা কমিশন পায়, তাই না? সেটাই। আমরা ধরেন যে একটা টিভি আমি কিনছি, আমাকে 30% কমিশন দিছে, তাই না? তো যেটা নিজস্ব শোরুম, সব যেসব কোম্পানির নিজস্ব শোরুম আছে তাদের তো কমিশন নেই, তাই না? তারা যে প্রোডাক্টের যে রেট সেই রেটে আপনার বিক্রি করতে প্রফিটটাও হবে। বেশি লাগে হ্যাঁ, তাদের। কিন্তু যখনই ডিলারের কাছে প্রোডাক্টটা যায় তখনই ডিলারকে কমিশন দিতে হয়। সেলের প্রেসার থাকে। হ্যাঁ, হয়তো 30% প্রোডাক্ট কমিশন দিছে, আমি হয়তো কাস্টমারকে 20% দিছি, আর আমি রাখছি 10%, তাই না? তো সেই কারণে হয়তো 50,000 টাকার যে টিভিটা ওইটার দাম হয়ে গেছে তখন আমার কাছে 45,000। 45,000 তো এখন এইটাও আপনার ভালো জিনিসটা আপনি খারাপ মনে করতেছেন, এটা তো ভাই একটা জিনিসটা অবিচার হয়। খারাপ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, অবিচার হয়। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, আপনার সমস্যা নেই, আপনি শোরুমের প্রাইসই আমাকে দিয়েন। আবার অনেকে আসেন যে সমস্যা নিয়ে যে ইএমআই করবো, 0% দেন না কেন? হ্যাঁ, অন্য জায়গায় 0% দেয়, আপনি কেন দেন না? আমি বললাম ভাই কোথায় দেয় 0%? বলে কেন এই যে শোরুমে দিচ্ছে। তো আমি বললাম শোরুমে যে আপনার থেকে 5,000 টাকা বেশি নিল, যে আমি নিচ্ছি 45,000, শোরুম নিলে হচ্ছে কি আপনার 50,000, 50,000, সেটা তো দেখলেন আপনার না। হ্যাঁ, তখন সেটা দেখলেন না। যখনই 0% দিলেন, 0% আপনার করলে কত, ওখানে হলে 1500 টাকা আপনার সেভ হইতো, তারপরে তো আর 3500 টাকা বেশি 3500 টাকা দিত। বেশি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে এবার আপনার লাভ লসের হিসাব যদি না বুঝেন, অঙ্ক যদি না বুঝেন, অঙ্কে কাঁচা হইলে তো ভাই জিতা যাবে না। হ্যাঁ, আচ্ছা। অঙ্কে ওই জন্য পাকা হইতে হবে, পাকা হইতে আর হবে। হিসাবটা পাকা ভাবে করলে ইনশাল্লাহ আপনারা জিতবেন। আচ্ছা, তো এই আরেকটা সমস্যা, দুইটা সমস্যা গেল, ঠিক আছে? এরপরে আরো যে সমস্যা আছে এই গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে। এটা গ্যারান্টি কার্ড অরিজিনাল কিনা ডুপ্লিকেট কিনা। আমি বলছি গ্যারান্টি কার্ডটা হাতে নেবেন, এর ভিতরে কিন্তু আপনার হটলাইন নাম্বার দেওয়া আছে কোম্পানিতে যোগাযোগ করার। তো এই কোম্পানিতে যোগাযোগ করলে কি আপনার লাভ কি? একটা হচ্ছে কি আপনি কোম্পানিতে যোগাযোগ করলেন ফোন নাম্বারে, কোম্পানি যখন ধরবে বলে যে আপনাদের ডিলারদের কাছে যে টিভিগুলো পাওয়া যায় এরা কি 1 নাম্বার না 2 নাম্বার, এটার কি এ গ্রেড বি গ্রেড আছে কিনা, নাকি শোরুমে যেটা পাওয়া যায় ডিলারের কাছেও সেই একই জিনিস, এই কথাগুলো আপনি নিশ্চিত হয়ে নিলেন। তাহলে পরে আপনার একটা বিশ্বস্ততা আসলো, তাই না? আপনার মধ্যে একটা কনফিডেন্স আসলো না যে ওরাও যে ওখানে যে প্রোডাক্ট এখানেও সেই প্রোডাক্ট, তাই না? এই জিনিসগুলো আপনি যদি নিশ্চিত হয়ে নেন তাহলে পরে তো আর আপনার ওই সমস্যা থাকে না। সমস্যা থাকে না। আপনাকে দেখা যাচ্ছে আপনি একটা মনের মধ্যে কনফিউশন নিয়ে, তাই না, থাকা, সেটা তো ভালো হয় না যে অরিজিনাল কিনলাম না ডুপ্লিকেট কিনলাম, এরকম একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে আসলে গেলেন। প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আসলে অফিসিয়াল প্রোডাক্ট সেখানে আসলে প্রমাণ করার আসলে অনেক কায়দা থাকে। জি। আপনি চাইলে সেগুলা শোরুমে আসলে ভাইরা আপনাকে দেখাই দিবে, আপনি সেভাবে কাজ করতে পারবেন। তো এখন আর কথা বাড়াচ্ছি না, আর মাঝখানে কথা যদি বাড়াবো অন্য না, কথা চলো। আরো বলি সেটা বলবো না। এই দেখতেছেন আমাদের কাছে Xiaomi Xiaomi তাই না? latest version। হ্যাঁ, Xiaomi এটা আমাদের কাছে আছে, আপনার মিনি কিউএলইডি আছে, এই দেখেন ডিসপ্লে এখানে দেখছেন, এই যে এখানে কিন্তু বড়। অলরেডি এটা কিন্তু একদম নিউ জেনারেশন মিনি এলইডি। হ্যাঁ, নিউ জেনারেশন মানে Xiaomi যদি মিনি এলইডি বলে সেটা জেনুইনলি মিনি এলইডি থাকে ভাইয়া। তো আসলে যেহেতু লেটেস্ট জেনারেশন লেটেস্ট প্রোডাক্ট, সো এটা নিয়ে ভাইয়া বিস্তারিত একটু হালকা করে বলে দেন। আচ্ছা, এটা হচ্ছে মিনি কিউএলইডি, তাই না? বর্তমানে mini LED যেটাই চলছে, বলা হয়। অনেকেই জানে না যে মিনি কিউএলইডি কি। আমি বলি যে মিনি কিউএলইডি এটা হচ্ছে লেটেস্ট। এটা হচ্ছে ধরেন যে আপনি একসময় কিনতেন এলইডি টিভি, তাই না? এলইডি এলসিডি এইগুলা কিনতেন। আচ্ছা, তারপর তারপরে আসলো আসলো DLD আলট্রা আসলো, এইচডি। হ্যাঁ, DLD আলট্রা আসলো। এইচডি, ঠিক আছে? আলট্রা এইচডি আসলো, আলট্রা এইচডি কি আসলো, 4K আসলো, 4K টিভি আসলো। তো আলট্রা এইচডির পরে আসলো কি কিউএলইডি। কিউএলইডি কিউএলইডি সিরিজ আসলো, তাই না? হ্যাঁ। সেটা কিউএলইডি আসলো অন্তত হয়তো 23, 24, 25 এরকম টাইমে, এই সময়টাতে, তাই না? right। আর আপনার মিনি কিউএলইডি আসলো হচ্ছে আপনার 25-এর শেষের দিকে, 26-এর প্রথম দিকে, এইরকম টাইমের ভিতরে আসলো। এখন কিন্তু মিনি কিউএলইডি আপনার Xiaomi আছে, হায়ারের আছে, বেশ কিছু TCL এর company আছে, দিচ্ছে। তোশিবার আছে, মানে তোশিবা সব ব্র্যান্ডেরই মোটামুটি এখন মিনি কিউএলইডি হচ্ছে লেটেস্ট টিভি। Latest। তো আবার যখন এইটারই আপনার যখন সনি স্যামসাং এ যাবেন তখন ওদের আবার আলাদা নামে টিভি আছে, ঠিক না? সেম কনফিগারেশনের সেম ফিচারের অন্য নাম আর কি। আচ্ছা, আচ্ছা। তো যারা মিনি কিউএলইডি টিভি নেবেন এটার পিকচার কোয়ালিটি অনেক বেশি ক্লিয়ার, কারণ এটার ভিতরে এলইডি সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। আচ্ছা, আচ্ছা। আগে যেটা যে কিউএলইডিতে যেই সংখ্যা যেই পরিমাণের এলইডি ছিল পিছনে এলইডি লাইট আর কি, সেটার তুলনায় অনেক বেশি লাইট ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে এটার মিনি কিউএলইডির সুবিধা হচ্ছে কি আপনার যখন যেখানে একটা কালো ধরনের একটা পিকচার আসছে, তাই না? এই যে ধরনের কালো, এই জায়গার লাইট গুলো বন্ধ হয়ে যায়, যেখানে শুধুমাত্র পিকচার আছে ওই জায়গার লাইট গুলো জ্বলে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এইটাতে আপনার প্যানেলের কিন্তু লংজিভিটিটাও বেড়ে যায়। তো যারা নেবেন এটার মধ্যে স্মুথ এবং মানে খেলা যখন দেখবেন মাঠের ঘাসগুলো পর্যন্ত গোনা যাবে। তো 65 আছে আমাদের Xiaomi মিনি কিউএলইডি, তারপরে 55টা আছে, 55টার স্টক আউট, দিতে পারবো না। এরপরে আপনি নিতে পারবেন 85 ইঞ্চি এবং 98 ইঞ্চি সাইজের নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা। তো টিভিগুলোর প্রাইস আপনারা ফোন দিয়ে প্লিজ জেনে নেবেন।
এরপরে Xiaomi যে আরো যে টিভি আছে সেটা হচ্ছে A Pro সিরিজ। A Pro সিরিজ এই দেখেন, এই যে A Pro 43, ঠিক আছে, ডিসপ্লেতে আছে। হ্যাঁ, A Pro আপনারা যারা নিতে চান 43 ইঞ্চি নিতে পারবেন, 55 ইঞ্চি নিতে পারবেন, 65 নিতে পারবেন, 75 পর্যন্ত নিতে পারবেন। আচ্ছা, যেটা A যারা- Pro হ্যাঁ, সিরিজ, যেটা A Pro সিরিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এই পাশে যেটা আছে Xiaomi এটা শুধুমাত্র 4K টিভি। 4K টিভি। হ্যাঁ, 4K Xiaomi যেটা টিভি আছে ওইটা আলট্রা এইচডি যেটা বলে, সেটা আছে, সেটাও নিতে পারবেন। এর বাইরে যদি আপনি চান যে এটার যে QLED, এটা তো A Pro লেটেস্ট, মানে এর আগের মডেলটা QLED, সেটা চান সেটাও আছে আমার কাছে। 43-এর 3 মডেল আছে, হ্যাঁ, Xiaomi। তো Xiaomi মোটামুটি আমাদের কাছ থেকে যারা নেবেন তারা আপনারা অনেকগুলা মডেল পাবেন। 43-এর প্লাস 32ও আছে, যে এখানে দেখছেন 32 আছে, হ্যাঁ 32ও আছে, তাই না? A Pro সিরিজের 32ও আছে। তো সবগুলা টিভি মোটামুটি আছে। এরপর হচ্ছে হায়ারের তো ধরেন যে সিরিজ হচ্ছে 4টা। তো এটা হচ্ছে মিনি QLED হায়ারের, এটা আমরা দেখি, তাই না? এটা হচ্ছে হায়ারের মিনি QLED। এটার মধ্যে আপনার যেটা নতুন টেকনোলজি সাব অফার এটার মধ্যে কিন্তু দিছে। তো এই সবগুলা হচ্ছে AI টেকনোলজি টিভি। এটার রিমোটটাও কিন্তু অসাধারণ। আসলে মানে আসলে টিভি গুলো যখন আপনারা দেখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে অসাধারণ রিমোট। আমি এদের রিমোটটাও দেখাই, এই দেখেন, হ্যাঁ দেখছেন? এটা একটু রিমোটটা দেখাতেন, এটা সোলার, এটা রিচার্জেবল, ঠিক আছে? আচ্ছা ওকে। তো মানে আপনারা বুঝতেছেন রিমোট দেখলে বোঝা যায় যে একটা ব্র্যান্ড কতটুকু কোয়ালিটিফুল আসলে। আর এটা হচ্ছে Xiaomi রিমোট। এটা Xiaomi-টা হ্যাঁ, কিন্তু mini আগে মনে হয় যে বাটনগুলো ছিল না, এখন কিন্তু এগুলো আপডেট হয়ে আসছে। তবে Xiaomi থেকে রিমোটের দিক দিয়ে যেহেতু আমি এটার মধ্যে হায়ারটাকে prefer করি ব্যাটারি বেশি। কেনা লাগতেছে না, মানে কিছু চার্জ দিবেন আর ব্যবহার করবেন, তাও মোবাইলের যে সি টাইপ আছে না, এটা দিয়ে চার্জ দিলে চার্জ হবে। দিতে পারবেন, রাইট ওকে। তো এই টিভি গুলো আসলে যারা নিতে চান আমাদের কাছ থেকে ফোন দিয়ে প্রাইস জেনে নেবেন। এখন তো মার্কেট Price-টা আসলে খুবই up down মানে করতেছে। যেখানেই ফোন দেন আপনি আসলে স্টেবল প্রাইস কোথাও পাবেন না। আগে যেভাবে কিনছেন বা যেভাবে মানুষ বিক্রি করতেছে যে কার থেকে কত ডিসকাউন্ট দিতে পারে, সেটাই। এই সিচুয়েশন কিন্তু এখন নাই, কারণ টিভি অ্যাভেলেবেল না, TV ঠিক আছে? available না, right, এরপর okay. দেখেন এই যে হায়ার, তাই না? আচ্ছা। এই যে এই টিভি দেখেন P7 সিরিজ, এইটা চেহারা দেখেন না কতদিন, তাই না? কাস্টমার চেহারা দেখেন না কতদিন। হ্যাঁ। P7 সিরিজ অন্তত 2 মাস আপনারা দেখেন না, কোনো সাইজই ছিল না, তাই না? মাঝখানে একদিন আমার কাছে 43 দুইটা P7 আসছে, আচ্ছা, আচ্ছা। সোমাইরে নিয়ে গেছে কাস্টমার, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? প্রাইস কোনো বিষয় না। এখন যে টিভি মনে করেন যে আপনার আমরা 37,900 39,900 বিক্রি করছি, বা 42,000 মাঝখানে বিক্রি হয়েছে, এখন 45,000 বললে পারো দিয়ে নিয়ে যায় দিয়ে নিয়ে যায়, হ্যাঁ, অনেকে তো বলতে খালি 80,000 টাকাও দাম বলতে চায় শুধু না। ভাই একটু আসলে আমাদের দয়া করে ফোনটা দিবেন, হ্যাঁ। আচ্ছা। তো এই অবস্থা। তো P7 সিরিজটা আপনার ঢুকতেছে, আজকেও ঢুকবে, আজকে আপনার ঢুকবে। 43 ঢুকবে, আজকে 55 ঢুকবে, এই যে 65 দেখতেছেন। যারা নেবেন P7 সিরিজ অতি সত্তর যোগাযোগ করবেন, একদম লিমিটেড কোয়ান্টিটি ঢুকবে। আচ্ছা। এমন না যে আমার কাছে 20 পিস অনেক ঢুকবে, থাকবে, এরকম এরকম না বিষয়টা। প্রত্যেকটা সাইজের হয়তো 1 পিস 2 পিস 3 পিসের এইরকম ঢুকতে পারে। তো যারা নেবেন যোগাযোগ করবেন। আর QLED সিরিজ মোটামুটি আছে, এই যে দেখতেছেন 32-43-এর, তবে লিমিটেড। এখন এই যে P7 এর প্রোডাকশন চলতেছে, তো এইটা আবার স্টপ আছে, এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তো এটাও কিন্তু প্রাইস এলোমেলো, যারা নিতে চান যোগাযোগ করবেন, নিতে পারবেন। কারণ ভালো টিভি, ভালো গ্যারান্টি ওয়ারেন্টির টিভি সবাই কিন্তু কিনতে চায়, 4 তাই না? বছর গ্যারান্টি দিচ্ছি না ভাইয়া? হ্যাঁ, 4 বছরের গ্যারান্টি। আর এগুলাতে যেহেতু ফ্রিতে বিশ্বকাপ খেলা দেখা যায়, আর ইউটিউব তো আপনি পাচ্ছেনই, যাদের এমনি তো স্বাভাবিকভাবেই পাচ্ছেন। তো যারা মোটামুটি এইচডি কোয়ালিটির খেলা দেখতে চান এবং বাফারলেস খেলা দেখতে চান, তাদের জন্য হায়ার টিভিগুলো খুবই ভালো হবে। বেস্ট। তো এছাড়াও এই যে আছে আপনার হায়ার যে K85 সিরিজ, তাই না? K85 সিরিজ ভিতরে, হ্যাঁ, এটারও 32 আছে, 43 আছে। মিনি এলইডি দেখতে পাচ্ছি 55 এবং 65 अवेलेबल আছে। মিনি এলইডি 55 65 আছে। আর যদি কারোর 100 ইঞ্চ দরকার হয় মিনি QLED, সেটা QLED, আপনারা আচ্ছা। অর্ডার করতে পারেন আমাদেরকে। প্রি অর্ডার করলে আমরা এনে দিতে পারবো, 2-3 দিন সময় লাগবে। অত বড় টিভি আসলে শোরুমে দেখা যায় না। আজকে মূলত এটা আমরা প্রাইজিং ভিডিও করি নাই, আমরা জাস্ট এখন কি স্টক আছে সেটা একটা আপডেট ভিডিও করলাম। জি জি, যার যে টিভিটা লাগবে ভিডিওর মাধ্যমে সেটা একটু প্রাইসটা নিতে হলে ফোন দিতে হবে, জি, ফোন না জি। দিলে কিন্তু এক্সাক্ট প্রাইস বলা যাচ্ছে আমি কিন্তু আগের মতো এই প্রফিটটা খুব বেশি করব না। আপনার ধরেন যে প্রফিটটা আমাদের লিমিটে থাকবে, কেনার সাথে আপনার ওটা সামঞ্জস্য করে ওই প্রাইস ধরেই বিক্রি করা হবে। আচ্ছা আচ্ছা। এখন অনেকেই আসেন যে ভাই এটা তো ভিডিও দেখে আসলাম, এটা তো অনেক আগে। হ্যাঁ, ভিডিও দেখলাম, আপনার সময়টা বিবেচনা করতে হবে। সময়টা বিবেচনা করতে হবে যে এখন বিশ্বকাপ, প্রাইস কোন জিনিসের কোন সময় বেড়ে যায় সেটা কেউ বলতে পারে না। আমরা তো কিনে বিক্রি করি, আমাদের ধরেন যে এটা ঘরের জিনিস না বা ক্ষেতের জিনিসও না যে এটা আমি চাইলে পরেই আমি যদি 2 টাকা লাভ বেশি না নেই তাহলে আমার কোনো ক্ষতি হইলো না। সেটাই। কিন্তু এটা যেহেতু কিনে বিক্রি করতে হয়, আমাকে 10 টাকা দিয়ে কিনলে ওইটা 11 টাকা বিক্রি করতে হয়।
তাই যদি আপনার ওইটাই আবার পরের দিন 12 টাকা কিনতে হয়, তাহলে আমাকে 13 টাকা বিক্রি করতে হবে। সেটাই। এইটা মনে করে যদি আপনারা আসেন, তাহলে পরে ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের জিনিস থাকে, ভিডিও থাকে, ভিডিও করলে পরেই পাবলিশ হয় না। আমি এই যে এখন যে ভিডিওটা করতেছি, আপনার এই ভিডিওতে এখনই পাবলিশ হবে এর কোনো নিশ্চয়তা নেই। এটা হয়তো 5 দিন পরেও পাবলিশ হয়, তাই না? তো আপনারা মনে করেন যে এখন পাবলিশ হয়েছে, আপনি তো এখনই বলছেন। আসলে ভিডিও একটা করা হয়ে গেলে এর মাঝখানে যদি আবার প্রাইসটা বেরো যায়, সেটাই। মাঝখানে যে 5 দিন গ্যাপ হলে এর ভিতরে ভিডিওর ভিতরে কি কথা চেঞ্জ করা যায়? না, কথা তো আমি বলছি, ভিডিওর ভিতরে কথা চেঞ্জ করা যায় না। আচ্ছা, আচ্ছা। এটা তো সমস্যা। এছাড়াও তো এই যদি জিনিসগুলো যাদের বোঝার চেষ্টা budget করবে। কম তাদের জন্য টিভি আছে, যেমন ফিলেক্স আছে, জেবিকো আছে। হ্যাঁ, ফিলেক্সের এগুলো টিভি নিতে আছে, পারবেন। ফিলেক্সের গুগল টিভিও আছে, এই যে Google TV। ফিলেক্সের গুগল চলতেছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এটাও নিতে পারবেন। আর হায়ারের এই যে এগুলোর ডিসপ্লে দেওয়া আছে আছে, 43, display এই একটা ফুল এইচডিটা দেওয়া ভালো আছে, একটা কিউ প্রাইস লিটার দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু প্রাইস হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। ভালো একটা প্রাইস দিয়ে দিয়ে। তাহলে জেবিকোর টিভি ডিসপ্লে দেওয়া আছে লাল এখানে। সাদা কার্টুন না? হ্যাঁ, জেবিকোর আপনার লাল সাদা কার্টুন যেটা আচ্ছা, তোশিবা 43 আছে, ইঞ্চি। তোশিবার 55 তারপর ইঞ্চি, তোশিবার Google, 55 ইঞ্চি এটা তো আছে। Google না, আমরা তোশিবার না, Rexha। এটা না, তোশিবার সমস্যা একটাই যে গুগল না, এটা হচ্ছে ভিদা অপারেটিং সিস্টেম, আচ্ছা। যার কারণে খেলাটা দেখা যায় না, কিন্তু পিকচার কোয়ালিটি অসাধারণ। অসাধারণ। ঠিক আছে, তো এটাও যদি নিতে চান তাহলে দেখা করতে পারেন। আমরা ওই সাইডে একটু দেখে আসি যে আর কি টিভি আছে। অলরেডি কাস্টমার আছে। তারপর এখানে বেশ কিছু তো এখানে আসলে ভ্যারাইটিজ আছে, তো ওই জন্য এদিকে আসতে চাই না। এখানে টিভির কার্টুন দেখতেছেন, আচ্ছা, এখানে ওখানে যে জেবিকো টিভি জেবিকোটা কার্টুন আছে, দেখতেছেন, কনকা আছে ভাইয়া, কনকা লাল সাদা যদি সবুজ লাগিয়ে আছে, দিতে পারবো। কনকা আছে, কনকা টিভি আছে, এই যে দেখতেছেন কনকা টিভি আছে। এখানে ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে। তো এদিকে আমরা বেশি জানি, আর ওই গোডাউনের ভিতরে এসি আছে গোডাউন সব। আছে। আচ্ছা, যাদের যাদের AC দরকার, লোকেশনটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ ভাই, আমরা লোকেশনটা শেয়ার করি। জানি না আপনার কাস্টমার কি হবে, স্যাটিসফ্যাকশন আসবে কিনা ভিডিও যেটা করলাম, প্রাইস বললাম না, তাই না? তো ভাই একটু কষ্ট করে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ। আমাদের এখানে কিন্তু নেটওয়ার্ক থাকে না মোবাইলে, খুবই সমস্যা। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আর এখন অনেক বেশি ফোন আসে, কল আসে, যার কারণে আমাদের নাম্বারগুলো ব্যস্ত থাকে। অনেকে অনেক সময় ফোন দিয়ে না পেলে বিরক্ত হয়ে যান যে ভাই আপনারা ফোন রিসিভ করেন না। বিষয়টা এরকম না, আর একটা ফোনে থাকলে তখন যদি ফোন ঢুকে তাহলে রিসিভ করা যায় না, তাই না? সেক্ষেত্রে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন যে ভাই আমার এই জিনিস দরকার বা এই যে এটা সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, তাহলে আমরা কিন্তু রিপ্লাই দিব আপনাকে। তো ওই ডিসপ্লেতে থাকার যে নাম্বারগুলো আছে, এই নাম্বারতে আপনারা মেসেজ পাঠানোর যোগাযোগ চেষ্টা করে করবেন। রাখবেন। আর যদি আমাদের শোরুমের ঠিকানা কারোর প্রয়োজন হয়, তাহলে পরে যেই নাম্বারটা লাস্টে 090 ওই নাম্বারের যদি আপনি হ্যালো লেখেন বা হোয়াটসঅ্যাপে গিয়া হ্যালো লেখেন, বা আপনি যে কোনো একটা স্টিকারও পাঠান, তাহলে দেখবেন অটোমেটিক আপনার কাছে অ্যাড্রেস, চলে ঠিকানা এবং গুগল লোকেশন, মানে এখানে কিভাবে আসবেন গুগল লোকেশন সহ আপনার কাছে চলে যাবে। আচ্ছা। আর আমাদের কাছে কি কি পাওয়া যায় সেটারও একটা বর্ণনা ওখানে পাবেন। তো এটা করতে পারেন যারা ঠিকানার প্রয়োজন। শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ 090 যেই নাম্বারের শেষে, ওই নাম্বারে একটা মেসেজ পাঠাইলেই আপনি ঠিকানা পেয়ে যাবেন। স্যার ভিডিওটি তাহলে ভিডিওটি আর লম্বা করবো না, তাই না? জি। লম্বা ভিডিও করে লাভ নাই, কারণ গল্পই করলাম বেশি, তাই না? কাস্টমাররা বিরক্ত হয়ে যাবে। তো ভাই যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। আমি তো বরাবরের মতোই মাহফুজুর রহমান, আপনাদেরকে বিরক্ত করি আর কি ডেইলি। তো এটা হচ্ছে ইবি ইলেকট্রনিক্স, উত্তরা 13 নম্বর সেক্টরের 17 নম্বর রোডে 4 নম্বর হাউসের নিচতলা। এখানে আসলে পরে আমাদের কাছে পেয়ে যাবেন। এখানে আসলে তেমন কোনো সাইনবোর্ড দেওয়া হয় নাই, যার কারণে আপনাদের হয়তো একটু খুঁজে পেতে হতে পারে। ঠিক আছে, তো আপনি যদি লোকেশন অনুযায়ী চলে আসেন, তাহলে পরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। Easy একদম। হ্যাঁ, একদম সহজ ঠিকানা। আর এখানে আসলে সব থেকে ভালো হচ্ছে নিরিবিলি পরিবেশ। ভিতরে আসলে পারে এখানে একটু বড় জায়গা আছে, এখানে বসে কথা বলতে পারেন, বা ডিসপ্লেতে টিভিগুলো আছে সেগুলো দেখতে পারেন, একটু কম্পেয়ার করতে পারেন, একটু সাউন্ড শুনতে পারেন, একটু পিকচার দেখতে পারেন, বা একটু খেলা চালায় দেখেন কি রকম, মানে নানান রকম জিনিস কিন্তু এখানে আপনি আবদার করতে পারেন, যেটা আপনার শোরুমে বা মার্কেটে এটা সম্ভব না। তো এখানে আসলে পারে এই সুবিধাটা আপনারা পাচ্ছেন। আচ্ছা। তো চলে আসবেন আমাদের এখানে, ওয়েলকাম, আপনাদেরকে আমরা স্বাগতম জানাবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।